তাআলা ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতা, ওই জাহান্নামীকে ধর, ওই জাহান্নামীর গায়ে শিকল বাঁধিয়া ওই জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যা। ওই বান্দা আমার এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ বান্দাকে সুস্থতা সহিত বাঁচায় রাখলাম, আমি আল্লাহ বান্দাকে অক্সিজেন দিলাম, বান্দাকে হাওয়া বাতাস দিলাম, বান্দাকে সূর্যের আলো দিলাম, বান্দাকে চাঁদের আলো দিলাম, বান্দাকে তো খাওয়ার জন্য এত কিছু দিলাম, কিন্তু ওই বান্দা সব কিছু পাওয়ার পর বান্দা আমার নাফরমানি করছে। আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওর হাতে শিকল বাঁধ, ওর পায়ে শিকল বাঁধ, ও যে জবান দিয়ে খাইছে ওই জবানের মধ্যে জিহ্বায় শিকল বাঁধিয়া জাহান্নামে নিয়ে যাও। তখন ওই গুনাহগার বান্দা, ওই জাহান্নামী বান্দা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আরেকটা বার সুযোগ দাও, আল্লাহ দুনিয়াতে যাইয়া তোমার নাফরমানি করব না, শুধু তোমার গোলামি করব। আল্লাহ বলবেন, ওয়াল আসরি, আমি তোকে সময় দিয়েছিলাম, সময়ের কসম কাটলাম, তবু তুই আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আমি আল্লাহ তোকে এত সুন্দর সুস্থতা দিলাম, তুই সারা জীবন শুধু অন্যায় করেছ, মানুষের হক মেরে খেয়েছ। তুমি রাস্তাঘাটে দেখছো কত মানুষ খাইতে পারে না, কত মানুষ ঘুমাইতে পারে না, কত মানুষ অসুস্থ হইয়া হসপিটালের বেডে শুয়ে আছে, কত মানুষের হাত নেই, কত মানুষের পা নেই। এরে বান্দা, আমি আল্লাহ তোকে হাত দিলাম, পা দিলাম, তোকে সুন্দর চেহারা দিলাম, যাতে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু বান্দা, তুই টাকার বাহাদুরি করিয়া, তুই অহংকারী করিয়া আমি আল্লাহকে ভুলিয়া গেছ। যা বান্দা, তুই এখন জাহান্নামে যা। আল্লাহ তাআলা বারবার রাগান্বিত আওয়াজে বলবেন, রে ফেরেশতা, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ওদিকে জাহান্নাম চিল্লা বলবেন, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আল্লাহ তুমি জাহান্নামীকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, তোর মধ্যে একটু পরেই তোর খাবার দিতেছি। এরে গুনাহগার বান্দা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো, তাহলে আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাক আমাকে আর তোমাকে আরো নিয়ামত বাড়া দিবেন। আল্লাহ পাক ওই জাহান্নামের আযাব থেকে আমাকে আর তোমাকে রক্ষা করবেন। আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলো, এক ফোঁটা চোখের পানির অনেক দাম। আল্লাহ পাক বলেন, ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে কোনো পানি কোনো কাজে আসবে না। কিন্তু কোন বান্দা যদি দুনিয়াতে আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, মিজানের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই চোখের পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভাইয়া দিব। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলা লাগবে, আল্লাহর দেওয়া চক্ষু দেওয়া, আল্লাহর কাছে কাঁদলে অনেক লাভ হবে। আর যদি চোখের পানি না ফেলে, যদি চোখ দিয়ে শুধু অন্যায় করি, আল্লাহ পাক আমাকে আর তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ পাকের কাছে কাদার তৌফিক দেন, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার মতো তৌফিক দেন। সকলে বলি আমিন।